আমরা যারা সীমিত আয়ের লোক তাদের জন্য অসুবিধাই হচ্ছে আসলে। প্রত্যেকদিন গোনা পয়সা নিয়ে আসি, শেষ হয়ে যায়, তো সে তখন বুঝি যে দাম আমাদের আয়ত্তের মধ্যে নাই, এই অবস্থায় চলছে। কিন্তু আমাদের চাইতে কম আয়ের যারা, তাদের চলছে না ভালো। এইসব তৈরি তরকারি ধরতেই পারবে না। 100 টাকার নিচে প্রায় তরকারি নাই কেজি। সেক্ষেত্রে কী করে মানুষে চলবে? ওই মানে তরকারিতে হাত দিলেই 100 টাকায় হাত দিতে হয়। মুশকিল হলো এটা। পরিমাণের প্রশ্ন তো পড়ে, কতটুকু নেবে এই। 1 বছর আগের থেকে তুলনীয়ভাবে এখন কমপক্ষে 30% বেশি। 1 বছর আগের চাইতে 30% বেশি। কিন্তু গত বছরটা একটু ভিন্ন রকম ছিল। গত বছরে অল অফ এ সাডেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেটা আমি বলবো যে অ্যাবনর্মাল সিচুয়েশন। কিন্তু নর্মাল সিচুয়েশনে 25 to 30% বেশি হয়েছে এখন, এই আর কি। কিন্তু বাজারে সাপ্লাই প্রচুর, এটা খেয়াল করতে হবে। কী কারণে জিনিস বাড়ে দাম, এটা আমরাও বুঝি না। কি ট্রান্সপোর্ট কস্ট বেশি, নাকি লেবার কস্ট বেশি, নাকি প্রোডাকশন কস্ট বেশি, এগুলো বোঝা মুশকিল হয়ে যায়। এত বাড়ে কেন? কাজে এই 30% বাড়ার কোনো মানে আমি খুঁজে পাই না। প্রোডাকশন যেহেতু প্রচুর আছে, মানুষ তো তৈরি তো করে, কিন্তু ভার্চুয়ালি কৃষক পায় না। এই যে এরা পাচ্ছে, মধ্যস্বত্বভোগীরা পাচ্ছে, কিন্তু কৃষক পাচ্ছে না। এখানে হাত দিতে হবে সরকারকে, এমনিতে হবে না। ওই সরাসরি কিনবার ব্যবস্থা করতে হবে খামার থেকে ন্যায্য দামে। এই পর্যন্ত আস্তে আস্তে ওই যে 30% যায়, যেগুলো আমার পকেট থেকে যায়।